আমরা চুপচাপ প্রতিদিন নিজের সাথে লড়াই করি, কারণ থামার সুযোগ নেই। সুপ্রভাত বন্ধু। সবাই কাজটাই দেখে, কিন্তু কষ্টটা কেউ বোঝে না। এই ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে আমাদের মেয়েদের জীবনের লড়াই। আমরা চুপচাপ সব সামলে নিই, তবু কেউ দেখে না। বাইরে থেকে সংসারটা যতই সহজ লাগুক, ভেতরে ভেতরে প্রতিটা মেয়ে প্রতিদিন লড়াই করে। নিজের স্বপ্নগুলো একটু একটু করে সরিয়ে রেখে অন্যদের জন্য বাঁচতে শেখে। কাঁদে ভাঙে তবুও হাসে, কারণ এই সংসারে প্রতিটা ইটের সাথে জড়িয়ে আছে তার পরিশ্রম। আর সে দুর্বল নয়, সে প্রতিদিন চুপচাপ লড়ে জিতে যায়। ক্লান্তি আসে তবুও থামে না, মন ভেঙে যায় তবুও হাসি লুকিয়ে রাখে, কারণ তার থেমে যাওয়ার সুযোগ নেই তার হাতে গড়ে ওঠা একটা পুরো সংসার। আর এইদিকে কাঠপিস আলুগুলো বাইরের বারান্দার এক কোণে রাখা, জানলা দিয়ে বৃষ্টির ছিটা পেয়ে আলু পচে নষ্ট হয়, মেঝেতে কালো কালো দাগ হয়ে যায়। তাই হাতে একটা প্লাস্টিক জড়িয়ে নিয়ে খুব ভালো করে দেখে পচে যাওয়া আলুগুলো বার করে নিতে হবে, তা না হলে বাকি আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেমন মেঝেতে কালো কালো ছোপ পড়ে গেছে। নিচের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে উপর থেকে শুকনো ছাই ছিটিয়ে দিয়ে ভালো আলুগুলো ছাড়িয়ে দেব। বাকি পচে নষ্ট হওয়া আলু একটা গামলায় তুলে পুকুরের পাড়ে ফেলে দেবো। আজ এই পর্যন্ত, টাটা। আমরা চুপচাপ প্রতিদিন নিজের সাথে লড়াই করি, কারণ থামার সুযোগ নেই। সুপ্রভাত বন্ধু। সবাই কাজটাই দেখে, কিন্তু কষ্টটা কেউ বোঝে না। এই ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে আমাদের মেয়েদের জীবনের লড়াই। আমরা চুপচাপ সব সামলে নিই, তবু কেউ দেখে না। বাইরে থেকে সংসারটা যতই সহজ লাগুক, ভেতরে ভেতরে প্রতিটা মেয়ে প্রতিদিন লড়াই করে। নিজের স্বপ্নগুলো একটু একটু করে সরিয়ে রেখে অন্যদের জন্য বাঁচতে শেখে। কাঁদে ভাঙে তবুও হাসে, কারণ এই সংসারে প্রতিটা ইটের সাথে জড়িয়ে আছে তার পরিশ্রম। আর সে দুর্বল নয়, সে প্রতিদিন চুপচাপ লড়ে জিতে যায়। ক্লান্তি আসে তবুও থামে না, মন ভেঙে যায় তবুও হাসি লুকিয়ে রাখে, কারণ তার থেমে যাওয়ার সুযোগ নেই তার হাতে গড়ে ওঠা একটা পুরো সংসার। আর এইদিকে কাঠপিস আলুগুলো বাইরের বারান্দার এক কোণে রাখা, জানলা দিয়ে বৃষ্টির ছিটা পেয়ে আলু পচে নষ্ট হয়, মেঝেতে কালো কালো দাগ হয়ে যায়। তাই হাতে একটা প্লাস্টিক জড়িয়ে নিয়ে খুব ভালো করে দেখে পচে যাওয়া আলুগুলো বার করে নিতে হবে, তা না হলে বাকি আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেমন মেঝেতে কালো কালো ছোপ পড়ে গেছে। নিচের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে উপর থেকে শুকনো ছাই ছিটিয়ে দিয়ে ভালো আলুগুলো ছাড়িয়ে দেব। বাকি পচে নষ্ট হওয়া আলু একটা গামলায় তুলে পুকুরের পাড়ে ফেলে দেবো। আজ এই পর্যন্ত, টাটা।